তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 10B এর এতটুকু মনে করেছিলাম। এইটা মেবি 6 নম্বর ম্যাথটা ছিল খুব সম্ভবত। তো 6 নম্বরটা পারবা, এটা দেখানো এখানে 7 নম্বর থেকে শুরু করি। এটা মনে হয় লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। এটা দেখো, একটা বাক্সে 5টা লাল, 7টা নীল এবং 3টা সবুজ বল আছে। উহা হতে পরপর 3টি বল দ্বৈতভাবে নেওয়া হলো। বল 3টি উত্তোলনের ক্রমানুসারে লাল, নীল ও সবুজ হওয়ার সম্ভাবনা কত? তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি তোমার, যদি বলগুলো পুনঃস্থাপন করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা প্রশ্ন, একটা কোয়েশ্চেন বাট দুইটা পার্ট আছে। মানে একটা বক্স আছে, এই বক্সে হচ্ছে কি 5টা লাল, 7টা নীল আর 3টা সবুজ বল আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি পরপর 3টা বল উঠাই, তাহলে প্রথম বলটা লাল, দ্বিতীয় বলটা নীল এবং তৃতীয় বলটা সবুজ হওয়ার সম্ভাবনা কত? এবং সাথে সাথে এই যে একটা বল উঠাচ্ছে, এখানে টোটাল বল কয়টা আছে? টোটাল বল আছে তোমার 5, 7, 3, 15টা। ঠিক আছে, এই 15টা বল উঠাচ্ছ, ধরো ফার্স্ট বলটা উঠাইছো, তারপর হচ্ছে কি তুমি এটাকে উঠানোর পর আবার রেখে দিছো, রেখে তারপর আবার সেকেন্ড বল উঠাচ্ছ, সেকেন্ড বলটাকে উঠে তারপর আবার রেখে দিচ্ছ, আর এরপর আবার থার্ড বল উঠাচ্ছ। এরকম হচ্ছে কি, যদি বলগুলো পুনঃস্থাপন করা হয় দ্বারা এটা দিয়ে এইটাই বোঝায় যে বলটা তুমি তুলে আবার রেখে দিচ্ছ, এইটাই। তো এইভাবে তুললে, তো প্রশ্নে বলছে যে উত্তোলনের ক্রম অনুসারে প্রথম বলটা লাল, দ্বিতীয়টা নীল এবং তৃতীয়টা সবুজ হওয়ার সম্ভাবনা কত? এটা খুব সহজ। দেখো টোটাল বল আছে তোমার 15টা, লাল আছে 5টা, সো লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 1/3। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার প্রবাবিলিটি অফ বি দিচ্ছি আমরা, বলটা নীল হওয়ার সম্ভাবনা। নীল বল আছে 7টা, টোটাল হচ্ছে 15টা। প্রবাবিলিটি অফ বি অর্থাৎ হচ্ছে কি তোমার নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/15। আর সবুজ হওয়ার সম্ভাবনাকে যদি আমরা প্রবাবিলিটি অফ জি দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা আসবে তোমার 3/15, কারণ সবুজ বল আছে এখানে 3টা। তো আমরা যদি উত্তোলনের ক্রমানুসারে পরপর 3টা বল নেই, বলগুলো যদি লাল, নীল ও সবুজ হওয়ার সম্ভাবনা কি? এই দেখো, লাল হওয়ার সম্ভাবনা তো 1/3, নীল হওয়ার সম্ভাবনা 7/15 আর গ্রিন হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5। এই তিনটা জাস্ট গুণফলটা করতে হবে। ঠিক আছে, লাল, নীল ও সবুজ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এখানে আমরা বলতো যোগ করলাম না কেন, এখানে গুণ দিলাম কেন? যোগ করি নাই কারণ যোগ হলেই হচ্ছে কি তোমার লাল, নীল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা এরকম বলতো। ঠিক আছে, লাল, নীল অথবা সবুজ, তখন আমরা যোগ করতাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা যোগ এরকম করা হইতো। তখন এটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম কিছু একটা হইতো। বাট আমরা দেখো প্রশ্ন হচ্ছে যে এই প্রথম বলটা লাল, দ্বিতীয়টা সবুজ, তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয়টা নীল, তৃতীয়টা সবুজ, এই তিনটা হওয়ার সম্ভাবনা কি? তো আমাদের এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রে আমরা গুণ দিব। ঠিক আছে, এখন পরের প্রশ্নটা হচ্ছে কি তোমার সেম প্রশ্ন, যে প্রথমটা লাল, দ্বিতীয়টা হচ্ছে কি সবুজ, আর দ্বিতীয়টা নীল এবং তৃতীয়টা সবুজ, কিন্তু বলগুলো যদি পুনর্স্থাপন না করি তাহলে কি হবে? দেখো, প্রথম বলটা লাল তুমি উঠাই ফেলছো, এটাকে আর তুমি রাখতেছো না। ঠিক আছে, যদি বল না রাখি তাহলে বলটা সবুজ হওয়ার, সরি কি যেন, হ্যাঁ, পরের বলটা হচ্ছে কি তোমার ব্লু। ব্লু হওয়ার সম্ভাবনা কি? নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি তোমার 7 ব্লু হচ্ছে 7টা বল, কিন্তু এখন বল একটা কমে গেল না, লাল বল তুমি যে একটা সরাই ফেলছো, ওইটা তো কিন্তু রাখো নাই, আগে 15টা বলছিল, এখন লাল বল একটা কম, তার মানে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি লাল বল বা যে কোনো বল একটা বল কম হচ্ছে কি তোমার, তাহলে নীল বলটা হবে তোমার 7/14। আর তৃতীয়টা হচ্ছে কি তোমার, এখন এইটা উঠে আবার রাখো নাই, কিন্তু আবার এটাকে সরাই ফেলছো, এই বাক্স থেকে সরাই ফেলছো, তাহলে কি হবে? বল আরেকটা কমে যাবে, তাহলে গ্রিনটা হবে 3/30। ঠিক আছে, তো এই সবগুলোকে একসাথে গুণ করো, যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার আর এই আনসার, যে প্রথম বলটা লাল, দ্বিতীয় বলটা নীল, তৃতীয় বলটা সবুজ হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে পুনঃস্থাপন না করে, বলগুলো যদি পুনঃস্থাপন না করা হয়, একটা একটা করে বল কমবে আর কি পরের ইয়েতে। আচ্ছা, 8 নাম্বার কোয়েশ্চেনটা, এটা বলার আগে আমরা আবার তাসের পরিচয়টা আরেকবার বলি। আচ্ছা, আমি তাসের এখানে দেখাই। হ্যাঁ, এই যে দেখতেছো একটা ইমেজ, এখানে দেখো 4টা কার্ড দেওয়া আছে। এইটা হচ্ছে কি তোমার হার্টস, এটাকে হার্টস এর বাংলা কি? হার্টস এর বাংলা মনে হয় হরতন, খুব সম্ভবত। আর এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে ক্লাবস, হার্টস, ক্লাবস, ডায়মন্ড, আর হচ্ছে কি তোমার কি যেন ভুলে গেলাম, হার্টস ভুলে গেলাম, আচ্ছা মনে করে দিয়ে বলবো। আচ্ছা যাই হোক, এই হচ্ছে 4 ধরনের কার্ড। ঠিক আছে, 4 ধরনের কার্ড, একটা হচ্ছে হার্টস,
ক্লাবস, ডায়মন্ড, আর এটা কি যেন, আচ্ছা বাংলায় বলি হরতন, রুইতন, চিরতন আর ইস্কাবন। ইস্কাবন মেবি এইটা, আর সরি এইটা চিরতন, এইটা চিরতন, এটা চিরতন, আর হরতন, রুইতন, এটা হরতন, এটা রুইতন, আর এটা ইস্কাবন, এটা হচ্ছে কি তোমার চিরতন। যাই হোক, আমাদের নামগুলো মনে রাখা তেমন ইম্পর্টেন্ট না, আমাদের মনে রাখা দরকার হচ্ছে গিয়ে কোনটা কি সেটাও আমাদের মনে রাখা দরকার নাই। আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা কার্ড সেটে কয়টা থাকে, এই যে চারটা দেখতেছো কার্ড, এই চারটা হচ্ছে চারটা সেট বলা হয়, চারটা গ্রুপ বলা হয়। দেখো যদি আমরা কয়টা কার্ড আছে, 52টা, 52টা কার্ডকে চারটা গ্রুপে ভাগ করা হয়। প্রত্যেক গ্রুপে এই গ্রুপের এই যে সাইনটা দেখছো, এই সাইনের আন্ডারে থাকে 13টা কার্ড, এই সাইনের আন্ডারে থাকে 13টা, এই সাইনের আন্ডারে থাকে 13টা, এই সাইনের আন্ডারে থাকে 13টা, প্রত্যেকটা 13টা কার্ড থাকে এবং এই 13টা কার্ডের আলাদা আলাদা নাম আছে। চারটা কার্ডের নাম হচ্ছে কি ফেমাস, একটা হচ্ছে কি তোমার এই যে এ লেখা দেখতেছো, এই এ লেখা কার্ডটাকে বলা হয় টেক্কা, এইস বা টেক্কা বলা হয়, টেক্কা। অনেক সময় লেখা দেখবো টেক্কা, টেক্কা মানে এই এ লেখা কার্ডটাকে বোঝায়। আর এরপরে আছে তোমার রাজা, রানী, আর হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি তোমার কি যেন, রাজা, রানী, আর টেক্কা, আর একটা কার্ডের নাম কি, আরেকটা কার্ডের নাম হচ্ছে কি তোমার মানে এটা হচ্ছে কি যে যে লেখা থাকে এটাকে জোকার বলা হয় মেবি, যাই হোক এরকম একটা যে লেখা থাকে, ঠিক আছে। এই চারটার নাম আছে, এই চারটা কার্ডের নাম আছে, আর বাকি যে 9টা কার্ড আছে, বাকি যে 9টা কার্ড ওইগুলোর নাম নাম্বারিং হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত, 2 3 4 5 6 7 8 9 এরকম আর কি। এই যে এটা না কার্ডটা, এটার নাম হচ্ছে টেক্কা। তো প্রত্যেকটার এরকম 13টা কার্ড আছে, চারটা গ্রুপেরই 13টা কার্ড আছে। সো দেখো ফার্স্ট ফর 52টা কার্ড, 52টা কার্ডটাকে কালারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। এই দেখো এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড, এই দুইটা হচ্ছে রেড, দুইটা হচ্ছে ব্ল্যাক। কালারের ভিত্তিতে কার্ডটা কয় প্রকার, দুই প্রকার, রেড আর ব্ল্যাক। আবার হচ্ছে কি গ্রুপের ভিত্তিতে 4 প্রকার, হরতন, রুইতন, ইস্কাবন আর হচ্ছে চিরতন, ঠিক আছে। আবার এই প্রত্যেকটার মাঝে আবার আমাদের 13টা করে কার্ড আছে, এগুলো মনে রাখতে হবে। 13টা করে কার্ড আছে, 13টা কার্ডের মধ্যে প্রত্যেকের 13টা আছে। এই যে টেক্কা প্রত্যেকের একটা একটা করে আছে, প্রত্যেকের একটা করে টেক্কা আছে, প্রত্যেকের একটা করে রাজা আছে, প্রত্যেকের একটা করে রানী আছে, আর প্রত্যেকের একটা করে যে আছে, যেটার নাম হচ্ছে কি তোমার জোকার মেবি, জোকার না অ্যাকচুয়ালি কি জানো, ভুলে গেছি আর কি, নামটা মাথায় আসতেছে না এখন। যাই হোক, আমাদের ম্যাথে কাজে লাগবে এই টেক্কাটা, বেশিরভাগ আসবে রাজা, আসবে টেক্কা বা রাজা, এই সামথিং কিছু একটা লাগবে। সো দেখো প্রত্যেকের কয়টা রাজা আছে, প্রত্যেক গ্রুপের একটা করে রাজা আছে, প্রত্যেক গ্রুপের একটা করে টেক্কা আছে, ঠিক আছে। লাল টেক্কা কয়টা আছে, লাল টেক্কা আছে দুইটা, একটা দুইটা, কালো টেক্কা আছে দুইটা, বুঝা গেছে। যদি বলা হয় আমাদের লাল রাজা, লাল রাজা হচ্ছে দুইটা, কারণ হচ্ছে এইটার একটা রাজা আছে, এইটার একটা রাজা আছে। আর যদি বলা হয় হরতনের রাজা, হরতনের রাজা একটাই, বা চিরতনের রাজা, তাহলে চিরতনের রাজা একটাই, ঠিক আছে। এখন আমরা ম্যাথে যাই, ম্যাথে গেলে বুঝতে পারবো এগুলো আসলে কোন কাজে লাগে। একটা প্যাকেট তাস হতে তোমার একটা কার্ড নেওয়া হইলো দৈবভাবে, এরকম মনে হয় প্রশ্নটা। এক প্যাকেট তাস হতে 3টি তাস দৈবভাবে নেওয়া হলো, তাস তিনটি প্রশ্ন হচ্ছে প্রথমটা, টেক্কা হবার সম্ভাবনা কত, ঠিক আছে। এক প্যাকেট তাস হতে 3টা তাস নেওয়া হয়েছে, ঠিক আছে। তো 3টা তাস নেওয়ার উপায় কতটা উপায় আছে, 3টা তাস তুমি তো অনেক ভাবে নিতে পারো, 3টে কার্ড তো যে কোনো ভাবে নিতে পারো, নেওয়া যায় না। 52টা কার্ড টোটাল আছে, 52 কার্ড থেকে 3টে কার্ড নেওয়ার উপায় আছে কি তোমার 52C3, তাহলে মোট নমুনা ক্ষেত্র কত, 52C3, এটা হচ্ছে আমাদের এনএস, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে এন বের করে রাখলাম। আর 3টা টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে যদি প্রথম প্রশ্নটা হচ্ছে কি তোমার 3টাই টেক্কা হবার সম্ভাবনা, ঠিক আছে। টেক্কা কয়টা আছে আমাদের, তাস 3টি টেক্কা হবার সম্ভাবনা, টেক্কা আছে আমাদের টোটাল 4টা টেক্কা না, প্রত্যেক গ্রুপের দেখছো টেক্কা একটা একটা করে আছে, তো 4টা গ্রুপ আছে, তার মানে 4টা টেক্কা আছে। তাহলে 4টা টেক্কার মাঝে 3টে যদি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, 4C3 না, টোটাল টেক্কা আছে 4টার মাঝে 3টা, যে কোনো 3টে হওয়ার সম্ভাবনা আছে তোমার 4C3, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ তোমার এই যে তাসের প্যাকেট থেকে 3টা তাস নিছো, এই 3টা তাসই টেক্কা হবার সম্ভাবনা হচ্ছে 4C3 ডিভাইড বাই 52C3।
আবারও বলি, এখানে 4C3 কেন নিছি? 4C3 মানে হচ্ছে টোটাল টেক্কা আছে 4টা, 52টা কার্ডের মাঝখানে টেক্কাওয়ালা কার্ড হচ্ছে 4টা। এখানে কোন কালার বা কোন গ্রুপের এটা কিন্তু ম্যাটার না, জাস্ট বলতেছে টেক্কা, যে কোনো গ্রুপের টেক্কা হইলেই হবে। তাহলে 4টা গ্রুপের টেক্কা আছে, আমাকে 3টা টেক্কা লাগবে, সেটা 3 টেক্কা উপায় হওয়ার উপায় কতটা? 4C3। ঠিক আছে, এখন এই 4C3 কেন বলি? টেক্কা 3টা এরকম হইতে পারতো, যে হরতন, রুইতন, চিরতন, এরকম একটা ইয়ে হইতে পারতো। আবার হচ্ছে ইস্কাবন, হরতন, রুইতন, এরকম হইতে পারতো, যে কোনো 3টা হইতে পারতো। সো এই কম্বিনেশন গুলো হচ্ছে 4C3। বুঝা গেছে? এই জন্য হচ্ছে কার্ডের ম্যাথগুলোতে আমাদের কম্বিনেশন ইউজ করা লাগবে। ওকে, এখন যাই আমরা পরের প্রশ্নটাতে। পরের প্রশ্নটা হচ্ছে টেক্কা না হবার সম্ভাবনা। টেক্কা না হবার মানে এই যে 3টা কার্ড নিব, এই 3টা কার্ড টেক্কা না, অন্য যে কোনো কার্ড, বাট টেক্কা না। টেক্কা আছে কয়টা? টেক্কা আছে 4টা। তাহলে আমাদের 52টা কার্ড থেকে এই 4টা কার্ডকে বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকে? 48টা থাকে। 48টা থেকে 3টা নেওয়ার উপায় কি? 48C3, এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, আর মোট ফলাফলটা হচ্ছে 52C3। এখন যা আসবে সেটা হচ্ছে আনসার, টেক্কা না হবার সম্ভাবনা। 3 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে তাস তিনটির মধ্যে হচ্ছে কি তোমার 2টা টেক্কা হবার সম্ভাবনা। 2টা টেক্কা হবার সম্ভাবনা, তাহলে এখানে আসতে হবে কি, তাস তিনটার মধ্যে 2টা টেক্কা হবার সম্ভাবনা। নাম্বার অফ মানে মোট ফলাফল সংখ্যা তো 52C3, এটা নিচে থাকবেই। আর 2টা টেক্কা হবার সম্ভাবনা, তাহলে 2টা টেক্কা, টেক্কা আছে কয়টা? 4টা। 4টা থেকে 2টা টেক্কা নেওয়ার পর কি? 4C2। আর বাকি একটা কার্ড কি হবে? বাকি একটা কার্ড টেক্কা না, অন্য যে কোনো কিছু। অন্য কার্ড কয়টা আছে? 48টা। 48টা থেকে একটা বেছে নেওয়ার পর আছে 48C1। ওকে, বাকি 48টা কার্ড থেকে একটা কার্ড বেছে নেওয়ার পর আছে 48C1। বুঝা গেছে? তো এটা হচ্ছে যদি তোমরা কম্বিনেশন চ্যাপ্টারটা ভালো করে বোঝা থাকে, তাহলে এটা করা অনেক ইজি হবে। ঠিক আছে, আমাদের কম্বিনেশন এরকম ছিল না যে 2টি একই জাতীয় কার্ড হইলে এখানে একটা আমরা এরকম 4C2 দিয়ে তারপর হচ্ছে বাকিটা হচ্ছে বাকি নাম্বারটা মাঝখান থেকে নিতাম, মানে 5C1 এরকম করে দিতাম হচ্ছে নাম্বারের ক্ষেত্রে, সরি নাম্বার না, ওয়ার্ডের ক্ষেত্রে। এক্সাম্পলটা এক্স্যাক্টলি দেওয়ার মানে এখন মাথায় আসতেছে না কোনো লেটার, নাহলে দেখাইতাম। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের লেকচার। এক সেকেন্ড আমি একটু ওকে, আমাদের পরের ম্যাথটা হচ্ছে 2টা ইস্কাবন হবার সম্ভাবনা। ঠিক আছে, 2টা ইস্কাবন আর বাকিটা হচ্ছে গিয়ে তোমার অন্য যে কোনো কিছু হইতে পারে। এটা হচ্ছে কি তোমার কত নম্বর প্রশ্ন? 4 নাম্বার। 2টা ইস্কাবন, ইস্কাবন কতটা আছে? প্রত্যেকটা গ্রুপ আছে 13টা করে। ঠিক আছে, 13টার মাঝখানে যে কোনো 2টা ইস্কাবন হইলেই চলবে। তাহলে 13টা থেকে 13C2 নিতে হবে আমাকে। ঠিক আছে, 13টা থেকে 2টা কার্ড বাছাই করার পর 13C2, আর বাকি রইল কত? 13টা কার্ড, ইস্কাবনের 13টা বাদ দিলে আমাদের বাকি থাকে 39টা কার্ড। এই 39টা থেকে আরেকটা কার্ড নিব বেছে, 39C1। আর টোটাল নাম্বার এটা তো আগের মতো যেটা আছে সেটা। ওকে, আর লাস্টের প্রশ্নটা এটা হচ্ছে কি তোমার কি, কমপক্ষে একটি রাজা হবার সম্ভাবনা। কমপক্ষে একটি রাজা হবার সম্ভাবনা, এটা একটু বুঝতে হবে যে প্রথমে আমাদের বের করতে হবে কমপক্ষে একটি রাজা না হবার সম্ভাবনাটা। কিছু কিছু ম্যাথে আমাদের কমপক্ষে একটি রাজা হওয়ার সম্ভাবনাটা ডিরেক্ট বের করা যায় না, কারণ হচ্ছে কমপক্ষে একটি রাজার সম্ভাবনা, রাজা আছে 4টা। তো তুমি এটাকে যদি করে ফেলো এরকম 52C4, 52 হ্যাঁ না সরি, তোমাকে কমপক্ষে একটি রাজা এটা ডিরেক্ট নির্ণয় করা সম্ভব না। আমরা কিন্তু এটা বের করতে পারি যে একটাও রাজা না, এইটা সম্ভাবনাটা বের করতে পারি। কিভাবে? একটা রাজা না বের করার সম্ভাবনা হচ্ছে, রাজা হচ্ছে কয়টা আছে? 4টা গ্রুপে 4টা রাজা আছে। তাহলে 52 থেকে এই 4টা বাদ দিলে থাকে কত? 48। এই 48 থেকে ওই রাজা 4টাকে বাদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি আমি বাছাই করলাম 3টা কার্ড। এই 3টা কার্ড হলে 48C3 ডিভাইড বাই 52C3। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হইলো গিয়ে একটাও রাজা না হবার সম্ভাবনা, রাজার সংখ্যা এখানে 0। এটা আর এইখান থেকে 1 থেকে মানে আমরা জানি তো কমপক্ষে একটি রাজা না হবার সম্ভাবনা আর কমপক্ষে একটি রাজা হবার সম্ভাবনা, দুইটা যোগফল 1। তাহলে আমরা এই যে কমপক্ষে একটি রাজা না হবার সম্ভাবনাটা 1 থেকে মাইনাস করে দেই, তাহলেই আমরা পেয়ে যাব কমপক্ষে একটি রাজা হবার সম্ভাবনা। ঠিক আছে, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে।
যে অনেকগুলো ম্যাথ দেখবা যে ডিরেক্টলি আমার যে কোয়েশনটা করে সেইটা বের করা সম্ভব না, কিন্তু ওইটার পূরকটা বের করা যায়, ওইটার প্রাইমটা বের করা যায়। প্রাইমটা বের করে ওইটা থেকে 1 মাইনাস করে দিলেই আমরা আমাদের ইয়ে করে ফেলতে পারবো।